পুরীর রথযাত্রার যতগুলো নিয়ম রয়েছে তার মধ্যে একটা সর্ববৃহৎ নিয়ম হচ্ছে ছেঁড়া পোড়া। এটির মাধ্যমে পুরীর মহারাজ রথে আসেন, রথ ঝাড় দেন এবং যতক্ষণ না উনি ওই সোনার ঝাঁটা দিয়ে রথ ঝাড় দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত চারুমারা যেরকম খোলা হয় না, ঘোড়াও জুড়ে দেওয়া যায় না। এটা অন্যতম রিচুয়ালসের মধ্যে পড়ে। তাই এই রথযাত্রার মধ্যে আমরা যে ভাগ ভাগ করে পর্বগুলো নিয়ে এসেছি, প্রথম পর্বে দেখেছেন পাহুন্ডির মাধ্যমে 3 দেবদেবীকে রথে নিয়ে আসা হয়েছে সেই পর্যন্ত। আর এবার দ্বিতীয় পর্বে দেখতে পাচ্ছেন অনতি দূরে, মন্দিরের খুব কাছেই, খুব বেশি দূর নয়, 500 মিটারের মধ্যেই রাজপ্রাসাদ। হ্যাঁ, দেখতে হয়তো সেরকম রাজপ্রাসাদের মতো নয়, তবুও খারাপ না। সেখানেই গজপতি মহারাজ থাকেন। ওনার কাজ হচ্ছে রথের দিন ঠিক যখন ওনার কাছে খবর যায় যে রথের মধ্যে 3 দেবদেবী অবস্থানরত হয়ে গেছেন, তখন ওনাকে এরকম পালকিতে করে নিয়ে আসা হয়, দেখতে পাচ্ছেন। এবং নিয়ে আসার পরে রথের সামনে উনি নামেন। তারপরে সবার প্রথম উনি যান বলভদ্রদেবের রথে, যেহেতু বড় ভাই বলভদ্রদেব, এবং তারপরে জগন্নাথ দেবের রথে এবং সর্বশেষ সুভদ্রা দেবীর রথে। এখানে অনেকগুলো নিয়ম ওনাকে পালন করতে হয়। তার মধ্যে যেরকম ফুলঝাড়ু দিয়ে হাওয়া দেওয়া দেবদেবীকে, তার সাথে সোনার ঝাঁটা দিয়ে রথকে ঝাড় দেওয়া, এবং ঝাড় দেওয়া হয়ে গেলে জল দিয়ে রথের সামনেটা ধুয়ে দেওয়া। আর যখনই বলভদ্রদেবের রথের এই নিয়মকানুনগুলো পালন করা হয়ে যায়, উনি তখন নেমে আসেন, তখনই কিন্তু ওই সামনের পাটাতন, যে চারুমারা বলা হয়, সেটা খুলে দেওয়া হয় এবং ঘোড়া তাদেরকে জুড়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই যে ঝাঁটাটি তুলে দেওয়া হচ্ছে রাজার হাতে। অনেকে ভাবতে পারেন যে পুরোটাই সোনার ঝাঁটা, ব্যাপারটা ওরকম নয়। ওর যে হাতলটা রয়েছে ঝাঁটার, সেটা সোনার। এই যে সেই ঝাড় দেওয়া দৃশ্য দেখতে পাচ্ছেন বলভদ্র দেবের রথে, এবং এই নিয়মটির নাম ছেঁড়া পোড়া, যেরকমটা বললাম। আমাদের ভারতবর্ষ শুধু নয়, পুরীর এই রথযাত্রা হচ্ছে সারা পৃথিবীর একেবারে 1 নম্বর। প্রচুর প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। আর আজ কিন্তু পুরীর আবহাওয়া বর্ষামুখর, সকাল থেকেই বৃষ্টি, এই মুহূর্তেও বৃষ্টি চলছে। আর এই ভিডিওটা যখন দেখছেন তখন 4:30 সময় ভিডিওটা বানানো হচ্ছে। সেই সময় কিন্তু শেষ হয়েছে রাজার এই সমস্ত আচার অনুষ্ঠান, এবং বলভদ্রদেবের রথে ঘোড়া জুড়ে দেওয়া হচ্ছে। তারপরে জগন্নাথ দেবের এবং সুভদ্রা দেবীর রথেও ঘোড়া জুড়ে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানিয়ে দিই, বলভদ্রদেবের ঘোড়ার রং কালো, জগন্নাথ দেবের ঘোড়ার রং সাদা, আর সুভদ্রা দেবীর রথের ঘোড়ার রং হচ্ছে ব্রাউন কালারের। বলভদ্রদেবের রথের যা নিয়মকানুন সেগুলো করে রাজাকে আবার পালকি করে রথের সামনে থেকে জগন্নাথ দেবের রথের সামনে নিয়ে আসা হচ্ছে। কারণ যেহেতু সুভদ্রা দেবীর ছোট বোন, তাই সেই রকমভাবে সিরিয়ালি এই নিয়মকানুন পালন করা হয়। জগন্নাথ দেবের রথেও চারুমারা দিয়ে রাজাকে নিয়ে যাওয়া হলো, বা দেখতে পাচ্ছেন আপনারা সেই সময়কার দৃশ্য। সেখানেও কিন্তু নিয়ম যা যা পালন করার একই। এই রকম নিয়ম অন্য কোথাও হয় না। আজকে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে ইস্কনের যে রথযাত্রা, আমাদের এখানে তো রাজার এই ব্যাপারগুলো নেই। এই যে চারুমারার কথা বলছিলাম না, পাটাতন খুলে দেওয়া হয়, এই যে পাটাতন খুলে দেওয়া হচ্ছে। এগুলো না খোলা পর্যন্ত তো রথে দড়ি পরানো যাবে না, রথ টানাও যাবে না, ঘোড়া জুড়ে দেওয়া যাবে না। অনেকে আবার আসল ঘোড়া ভাববেন না, কাঠের ঘোড়াই। আমাদের এখানে যেরকম ইস্কনের রথযাত্রার শুরু হলো, সেখানে রাস্তা ঝাড় দেওয়ার একটা রিচুয়ালস থাকে। গত বছর কে করেছিলেন আমার মনে নেই, গত বছর তো আমাদের দীঘার রথযাত্রাও ছিল। তবে এবার রথের যে ইস্কনের রথের যখন দড়িতে টান পড়বে, তার আগে রাস্তা ঝাড় দিয়েছেন আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পুরীর নিয়ম আলাদা, পুরীর রাজার
আলাদা মর্যাদা, এবং তিনি রাজা হলেও মহাপ্রভু জগন্নাথের কাছে তিনি প্রজাই। তাই এখানে কেউ ছোট কেউ বড় নয়। রাজাকে ঝাড় দিয়ে সেটাই প্রমাণ করতে হয় যে মহাপ্রভুর সামনে এই রাজাও কিন্তু নিমিত্ত মাত্র। দেখতেই পাচ্ছেন একই রকমই নিয়মের মাধ্যমে মহাপ্রভু জগন্নাথ দেবের রথেও ঝাড় দেওয়া হচ্ছে ছেঁড়াপোড়া অনুষ্ঠানের মাধ্যমে। কিছু ওই জিনিস ছড়িয়ে দেওয়া হয়, এটা আমি ঠিক জানি না, তুলোর মতো দেখতে লাগে। আমি যতবার গেছি সামনে থেকেই দেখেছি, তুলোর মতো দেখতে লাগে। সেটাই ঝাড় দেন মহারাজা। তারপরে এই যে দেখছেন যে ঝাড় দেওয়া হয়ে গেলে জল দিয়ে পুরো রথের চারিদিকটাকে ধুয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু প্রচুর ভিড় করে এসছে প্রতি বছরের মতো, বৃষ্টি তোয়াক্কা না করে। বৃষ্টি তো আর রথযাত্রাতে বাধা সৃষ্টি করতে পারে না। এর আগে অনেক বছর আগে যখন গুন্ডিচা মন্দিরে যেতেন 3 দেবদেবী, এই মাত্রই 1.5 কিলোমিটারের মতো রাস্তা, এর মাঝখানে একটা নদী থাকতো। তো সেক্ষেত্রে বা সেই সময় 2 দিন ধরে শুধু রথ যেত। প্রথম দিন এই সমস্ত নিয়ম পালন করার পর গুন্ডিচা মন্দিরের মাঝে যে হসপিটাল মোড় আছে সেখানে নদী ছিল অনেক বছর আগে, সেই নদীর ওখানে গিয়ে 3 দেবদেবীকে রাখা হতো। তারপরে রথ থেকে নামানো হতো, নামিয়ে নৌকায় করে নদী পার করানো হতো, সেখানেও পাহুন্ডির মাধ্যমে। তারপরে ওপারে গিয়ে ওখানে আবার 3খানা রথ তৈরি থাকতো, সেই রথে করে যেতেন গুন্ডিচা মন্দিরে। পরবর্তী সময় সেই নদী মজে গিয়েছে, ঢাকা পড়ে গিয়েছে, সেখানে উপরে একেবারে পাকা চওড়া রাস্তা হয়ে গেছে। এখন আর 6টা রথ বানানোর কোনো প্রয়োজন হয় না, 3টে রথেই ওনারা যান, সেই রথে করেই আবার ফেরত আসেন। সেই অনুষ্ঠান ছিল অন্যরকম তখনকার দিনে, আমরা তখন তো ছিলামও না। এখনকার অনুষ্ঠান অন্যরকম, বেশ ভালো এখনকারও। এবং সমাগমের দিক থেকে ওই যে বললাম, সারা পৃথিবীর মধ্যে একেবারে 1 নম্বরে রয়েছে পুরীর রথযাত্রা। এর থেকে বড় হওয়ার ব্যাপারও নেই অন্য কোথাও। সেই পুরী থেকে দৃশ্য দেখছেন আপনারা, এবং মহারাজকে দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবের রথের সমস্ত কাজ সেরে উনি সুভদ্রা দেবীর রথের দিকে আসছেন। সেখানে নেমে উনি সুভদ্রা দেবীর রথেও যা যা নিয়ম বলভদ্র দেবের রথে হয়েছে, সেই একই নিয়ম জগন্নাথ দেবের রথেও পালন করা হয়েছে, এবং সুভদ্রা দেবীর রথেও একই নিয়ম কিন্তু উনি পালন করবেন। করার পর উনি যখনই রাজভবনে চলে যাবেন ওনার পালকিতে করে, তারপরে রথে যে ঘোড়া জুড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তেও, সেই ঘোড়ার সাথে দড়িও জুড়ে দেওয়া হবে। তারপরে কিন্তু রথের দড়িতে টান পড়বে। রথের দড়িতে টান পড়তে পড়তে এখনও অনেক দেরি আছে। ভারতীয় সময় মোটামুটি বিকাল 5টা তো বেজেই যাবে, তার আগে তো হবে না। 5টা নাগাদ বা 5টার পরে প্রথমে বলভদ্র দেবের রথের দড়িতে টান পড়বে, তারপরে সুভদ্রা দেবীর, তারপর জগন্নাথ দেবের। রথ পৌঁছাতে পৌঁছাতে কাল ভোর হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।